বন্ধুরা, এসএসসি যোগ্য অযোগ্যের লিস্ট ফাইনালি সামনে। চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো যে আজ এসএসসি ভবনের সামনে মারাত্মক ধুন্ধুমার পরিস্থিতি, কি পরিস্থিতি এখন কি পর্যায়ে আছে পুরো ডিটেলসে আপনাদেরকে বলবো। তার সাথে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য যে 32,000 প্রাথমিক শিক্ষক বাতিল, মানে বুঝতে পারছেন। চলুন এই নিয়ে মারাত্মক তথ্য সামনে এসে যেটা আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো। চলুন, নমস্কার বন্ধুরা, আমি সনকা, আমার নতুন একটি প্রতিবেদন আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তো আজ কিন্তু ফাইনালি এসএসসির যোগ্য অযোগ্যের লিস্ট কিন্তু প্রকাশিত হতে চলেছে, যেখানে যোগ্য কারা অযোগ্য কারা এই নিয়ে কিন্তু একটা বিপুল, মানে বলতে পারেন যে চারিদিকে একদম হইচই শুরু হয়ে গেছে। এমনকি যারা যোগ্য তারা কিন্তু বুক ফুলিয়ে বলছে যে আজকে আমাদের লিস্ট বের হওয়া উচিত, তাই তো। আর বের হবে, কারণ বের না হলে ওনারা মারাত্মক হুঙ্কার দিচ্ছেন। বন্ধুরা, তো সন্ধ্যা 6টা পেরোতে এসএসসি ভবনের অবস্থা অত্যন্ত মারাত্মক অবস্থা। বন্ধুরা, তো আপনাদেরকে পুরো ডিটেলসে বলছি যে এসএসসি ভবনের কি পরিস্থিতি সেখানে তৈরি হয়েছে, তো সেটা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন, অনেক কিছু জানতে পারবেন। একদিকে এসএসসির সঙ্গে বৈঠক, আরেকদিকে বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। থার্ড কাউন্সিল পর্যন্ত যোগ্য বলে ঘোষণার দাবি ঘিরে এসএসসি ভবনের সামনে তুল কালাম, বুঝতে পারছেন। পুলিশের উপর আছড়ে পড়ল চাকরিহারাদের ভিড়। 26,000 চাকরি বাতিল নিয়ে আজ যোগ্যদের তালিকা প্রকাশ করা হোক, এই দাবি নিয়ে আজ এসএসসি ভবনের সামনে আন্দোলনে বসেছিলেন সমস্ত চাকরিহারারা। চাল থেকে মানে আলাদা করতে হবে কাকরদের, বুঝতে পারছেন। মানে যোগ্যদের, এই যে যোগ্য অযোগ্য সব যে এক জায়গায় গোড়মিল, সেখান থেকে অযোগ্যদেরকে বাতিল দিতে হবে, এটা কিন্তু যোগ্যদের বলতে পারেন যে দাবি। এই প্রশ্ন তুলে চাপ বাড়িয়ে আন্দোলনে বসেছিলেন সমস্ত শিক্ষকরা, অবস্থানে বসেছিলেন শিক্ষাকর্মীরাও। উল্লেখ্য, এসএসসির তালিকা প্রকাশের আশ্বাস দিয়েছিলেন খোদ শিক্ষামন্ত্রী। এদিন সকালে বলা হয়েছিল যে আজ 6টার পর যোগ্যদের তালিকা প্রকাশিত হবে। মানে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু নিজেই কিন্তু এই কথাগুলো বলেছিলেন যে 6টার পর আজকের তারিখ দিয়ে যে অমুক দিন কিন্তু যোগ্যদের তালিকা প্রকাশিত হবে। কিন্তু এদিন 6টার পরও তালিকা প্রকাশ না হতেই ক্ষোভের মানে বিক্ষোভ, একটা বিস্ফোরণ ঘটে। বন্ধুরা, যেখানে টাইম মেনশন করা হয়েছিল যে 6টার মধ্যে কিন্তু যোগ্য অযোগ্যের লিস্ট কিন্তু প্রকাশিত হবে, সেখানে 6টা ওভারটেক হয়ে যাওয়ার পরেও কিন্তু সেখানে লিস্ট প্রকাশিত হয়নি। তাহলে বুঝতেই পারছেন যে সেই সমস্ত যোগ্যদের মানে পুরো মাথা গরম, বা বলতে পারেন যে ওনারা বিক্ষোভ শুরু করে দিয়েছে। সেখানে সোমবার সন্ধ্যায় এসএসসি ভবনের সামনে কার্যত বেঞ্জির চিত্র। যে শিক্ষকরা এতদিন চোখ, ডাস্টার, পেন, বোর্ডে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করে এসেছেন, আজ তাদেরকেই দেখা গেল পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে। অত্যন্ত করুণ পরিস্থিতি। যেই সমস্ত শিক্ষকরা বলতে পারেন যে শিক্ষক এমন একটা আমাদের সমাজে বা এমন একটা মানে পর্যায়ে পড়ছে, ওনারা কিন্তু সেই সমস্ত বাচ্চা বা ছোট থেকে শিক্ষা দিয়ে তাদেরকে কিন্তু জ্ঞান দান করে একটা জায়গায় পৌঁছাচ্ছে। যে সমস্ত শিক্ষকরা ডাস্টার, চোখ এগুলো নিয়ে পড়ে থাকতেন, আজকে তারা কিন্তু নিজের যোগ্যের বা নিজের যোগ্যতায় যে চাকরি অর্জন করছেন, সেই চাকরিরই জন্য আজকে ওনাদেরকে চারিদিকে ছুটাছুটি করতে হচ্ছে, আন্দোলন করতে হচ্ছে, পুলিশের সাথে আজ ধস্তাধস্তিও হচ্ছে ওনাদের। রাজ্যের শিক্ষামন্ত্রী এবং এসএসসি চেয়ারম্যান পদত্যাগ দাবি করে এদিন শিক্ষকরা সারা রাত রাস্তায় পড়ে থাকার ডাক দিয়েছেন। বুঝতে পারছেন যে এসএসসির চেয়ারম্যানের পদত্যাগের দাবি, সাথে শিক্ষামন্ত্রীরও, তো ওনারা সারা রাত রাস্তায় পড়ে থাকার ডাক দিয়েছেন। একাধিক চাকরিহারাদের দাবি, ডেডলাইন দেওয়া হলেও কেন এখনও তালিকা প্রকাশ করতে পারলো না কমিশন। তবে কি ফের কারচুপির চেষ্টা করা হচ্ছে? দরকারে চেয়ারম্যানকে সিংহাসন থেকে নামাবো, বড় হুঙ্কার। শিক্ষকদের জনবিদ্রোহ দেখবে বাংলা। এদিন সকাল থেকে এসএসসি ভবনের সামনে জমায়েত করতে শুরু করেন চাকরিহারারা। সময় যত এগোতে থাকে ততই ধৈর্যের বাঁধ ভাঙতে থাকে। এরপর নির্ধারিত সময়ের মধ্যে এসএসসি যোগ্যদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ না করায় ধৈর্য হারিয়ে ফেললেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। আচার্য সদনের সামনে
ঝাঁজ বাড়াতে থাকেন। ভিতরে কমিশনের সঙ্গে বৈঠকে বসেছিলেন চাকরিহারাদের প্রতিনিধিরা। সূত্রের দাবি, সেখানে এসএসসি কর্তৃপক্ষ জানায় প্রথম 3টি কাউন্সিলিংয়ের নিযুক্তের প্রথম 3টি কাউন্সিলিংয়ের নিযুক্তদের যোগ্য বলে ধরা হবে। 1 বছর পর যাদের কাউন্সিলিং হয়েছে তারা অবৈধ। এই বার্তা বাইরে আসার পরই উন্মত্ত হয়ে ওঠেন সমস্ত চাকরিহারারা। কেন সবার নাম যোগ্যতার নিরীক্ষে থাকবে না, এই অভিযোগ তুলে শুরু হয় বিক্ষোভ। চাকরিহারাদের কথায় 4 নম্বর প্যানেল থেকে যদি এখন অবৈধ হয় তাহলে কেন নিয়োগ করলো তখন? যদি 4 নম্বর প্যানেল থেকে অবৈধ বলে এখন সেটা মানা হয় তাহলে কেন নিয়োগ করা হয়েছিল তখন? সম্পূর্ণ বিভাজন চলছে। এরপরে পুলিশের সঙ্গে হাতাহাতি, পুলিশকে ঠেলে ভিতরে ঢোকার চেষ্টাও করা হয়। অনেক হয়েছে আর না, কারণ ডিআই অফিসের সামনে যখন বিক্ষোভ হয়েছিল তখন কিন্তু পুলিশের কাছ থেকে সমস্ত চাকরিহারারা বা শিক্ষকদেরকে মার খেতে হয়েছিল, তাদেরকে লাঠি দিয়ে মারা হয়েছিল, পা দিয়েও মারা হয়েছিল। এবার অনেক হয়েছে, তার জন্য এবার সমস্ত চাকরিহারারা পুলিশকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে ওনারা কিন্তু ভিতরে ঢোকার চেষ্টাও করছিলেন যে অনেক তো হয়েছে, এবার নিজের অধিকারের জন্য লড়াই করতে হবে। যাই হোক, এই পরিস্থিতি কিন্তু আমি যতক্ষণে প্রতিবেদন করতে বসেছি, এই যে আপনাদের সামনে বলছি, ততক্ষণে কিন্তু এখনও অবধি লিস্ট সামনে আসেনি। দেখা যাক আগামীতে কি হচ্ছে। অবশ্যই আপনাদের সামনে সমস্ত তথ্য ডিটেলসে নিয়ে আসবো বন্ধুরা। জাস্ট এইটুকু আপনাদেরকে বলি যে বিশাল বিক্ষোভ চলছে, কারণ যতক্ষণ না যোগ্যদের এই চাকরিতে ফেরানো হয়, যতক্ষণ না যোগ্যরা চাকরি পায়, তারা ডিউটিতে জয়েন্ট করে, ততক্ষণ না কিন্তু সমস্ত চাকরিরা যারা শিক্ষক, যোগ্য শিক্ষক, তারা কিন্তু শান্তি হবেন না। যাই হোক, আপনাদেরকে এরপরে বলি যে 32,000 যেখানে বারবার দাবি করা হচ্ছে, সমস্ত আইনজীবীরা দাবি করছেন যে এসএসসি থেকেও মারাত্মক দুর্নীতি হয়েছে সেই প্রাথমিকে। এসএসসি যেখানে ওএমআর সিট, তারপরে বিভিন্ন এই যে এসএসসি নিয়ে যে হয়েছে যে কিচ্ছু নেই, ওএমআর সিট যখন প্রকাশ করতে বলছে নেই, কিছু নেই, তো সেখানে বুঝতে পারছেন যে এসএসসি নিয়ে যখন এত দুর্নীতি, তাহলে প্রাথমিক নিয়ে কত দুর্নীতি হতে পারে, যেটা আমি নিজে এই কথাগুলো বলছি না, এটা আইনজীবীদের কথা, যে প্রাথমিক নিয়ে আরও মারাত্মক দুর্নীতি হয়েছে। যেখানে 32,000 শিক্ষকের এবার কিন্তু চাকরি ছাড়ার পালা, তাদেরকে বাতিল করা হয়েছে। সেই সম্পর্কে মারাত্মক তথ্য সামনে এসে আপনাদেরকে পুরো ডিটেলসে বলছি। রাজ্যের প্রাথমিক বিদ্যালয়ে 32,000 শিক্ষক নিয়োগের বৈধতা নিয়ে চলমান আইনি লড়াইয়ে ফের শুরু হচ্ছে শুনানি। কলকাতা হাইকোর্টে এই মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারিত হয়েছে আগামী সোমবার। বুঝতে পারছেন যে এই যে বাতিল, যেখানে 32,000 প্রাথমিক শিক্ষক বাতিল হতে চলেছে, তার দিন কিন্তু অলরেডি ধার্য করা হয়ে গেছে, যেখানে 28শে এপ্রিল 2025 এই দিনটি কিন্তু ঘোষিত করা হয়েছে। নতুনভাবে গঠিত বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চ এই মামলার শুনানি করবে। এর আগে বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চ 7 এপ্রিল শুনানি হওয়ার কথা থাকলেও ব্যক্তিগত কারণ দেখিয়ে বিচারপতি সেন মামলা থেকে সরে দাঁড়ালে শুনানি পিছিয়ে যায়। এরপর মামলাটি প্রধান বিচারপতির কাছে যায় এবং অবশেষে নতুন বেঞ্চ ও দিন ঠিক করা হয়। বুঝতে পারছেন যে 32,000 প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলার প্রেক্ষাপটে 2014 সালের টেট পরীক্ষার ভিত্তিতে 2014 সালের টেট পরীক্ষার ভিত্তিতে 2016 সালে প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হয়। 2014তে পরীক্ষা হয়, 2016তে তাদেরকে নিয়োগ করা হয়। নিয়োগ দুর্নীতিতে বিভিন্ন অভিযোগ ওঠে। 2023 সালের মে মাসে তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিয়োগ বাতিলের কিন্তু নির্দেশ দেন। রাজ্য সরকার এই রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চ আপিল করে। ডিভিশন বেঞ্চ থেকে সুপ্রিম কোর্ট সমান্তর এসএসসি মামলার দৃষ্টান্ত। সম্প্রতি এসএসসির 25,735 চাকরি বাতিলের রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। সেখানে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দেওয়া প্রাথমিক রায়ই বহাল রাখা হলো। সেই মামলায় বলা হয় যারা অযোগ্য বা দাগি হিসাবে চিহ্নিত তাদের থেকে বেতন ফেরত নিতে হবে।
বুঝতে পারছেন? যারা অযোগ্য বলে দাবি হয়েছে বা যারা অযোগ্য বলে তাদেরকে চিহ্নিত করা হয়েছে, তাদের কাছ থেকে কিন্তু বেতন ফিরিয়ে নিতে হবে। আর বাকিদের ক্ষেত্রেও চিহ্নিতকরণ সম্ভব না হওয়ার সবাইয়ের চাকরি কিন্তু বাতিল হয়েছে। এই প্রেক্ষিতে প্রাথমিক 32,000 চাকরি বাতিল মামলার গুরুত্ব আরও বেড়েছে। কারণ অনেকেই মনে করেছেন এসএসসি মামলার আদলে এখানেও কিন্তু এই রকম রায় আসতে পারে। যেভাবে এসএসসিতে 26,000 চাকরি মানে পুরো প্যানেল বাতিল, সেইভাবেই কিন্তু প্রাথমিকেও হতে পারে, এটা সমস্ত আইনজীবীরা প্রত্যেকে মনে করছেন। এবার চাকরি হারাদের আশঙ্কা, চাকরি হারানো প্রার্থীরা ইতিমধ্যে পথে নেমেছেন। যে সমস্ত চাকরি হারানো শিক্ষকরা তারা কিন্তু ইতিমধ্যে পথে নেমেছেন। তারা নতুন করে পরীক্ষা দিতে রাজি নন। তাদের দাবি, পূর্বের পরীক্ষায় সব নিয়ম মেনেই তারা উত্তীর্ণ হয়েছেন এবং অন্যের ভুলের দায়ে তাদের চাকরি যাওয়াটা অন্যায়। শহর জুড়ে চলছে তাদের অবস্থানের বিক্ষোভ। রাজ্য সরকার আদালতের রায় নিয়ে পুনর্বিবেচনা আবেদন করতে চাইলে বলেও কিন্তু সূত্রে খবর আছে। পরবর্তী শুনানি 28শে এপ্রিল বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চে। নতুন বেঞ্চ গঠনের পর আইনি মহলে আশাবাদ তৈরি হয়েছে যে এবার হয়তো মামলাটি দ্রুত নিষ্পত্তির দিকে এগোবে। মামলাকারীদের তরফে আইনজীবী ফিরদৌস শামীম ইতিমধ্যে আদালতের দৃষ্টি আকর্ষণ করেছেন। চাকরি ফিরে পাওয়ার আশায় প্রার্থীদের এখন একমাত্র ভরসা আদালতের রায়। মানে একমাত্র ভরসা তাদের হচ্ছে প্রাথমিকদের আদালতের রায়। আর সেখানে এসএসসি নিয়ে আপনাদেরকে বললাম যে এখন কিন্তু যোগ্য অযোগ্যের লিস্ট সামনে আসতে চলেছে, যেখানে সেই নিয়ে কিন্তু বিশাল বিক্ষোভ শুরু হয়েছে। মানে এই যোগ্য অযোগ্যের লিস্ট নিয়েও কিন্তু এখন ভিতরে ভিতরে অনেক কিছু সৃষ্টি হচ্ছে। মানে বুঝতে পারছেন যে নতুন করে নয় ছয় এদিক ওদিক করা হচ্ছে, তাই তো? না হলে সময় কেন লাগছে? যেখানে সময় বলে দেওয়া হয়েছে, মেনশন করে দেওয়া হয়েছে যে এই সময়ের মধ্যে কিন্তু অমুক তারিখে যোগ্যদের লিস্ট সামনে প্রকাশিত হবে, তাহলে সময় পেরিয়ে যাওয়ার পরেও কেন এখনও অবধি যোগ্যদের লিস্ট বাইরে আসলো না? মানে ভিতরে কারচুপি চলছে, এটা তো ক্লিয়ার, তাই না? এবার আপনাদেরকে বলি যে রাজ্যকেও প্রশ্ন করা হয়েছে যে অযোগ্যদের বেতন ফেরাতে কি পদক্ষেপ নেওয়া হয়েছে বা কি পদক্ষেপ আপনারা নিলেন। রাজ্যকে প্রশ্ন করা হয়েছে কোর্ট থেকে যে আসলে পদক্ষেপটা আপনারা কি নিলেন। এখানে বলা হচ্ছে আজ যোগ্য চাকরি হারাদের তালিকা প্রকাশ করতে পারে স্কুল সার্ভিস কমিশন। বিকেলে ওই তালিকা প্রকাশ করা হতে পারে, মানে এটা কিন্তু বলা হচ্ছিল, ঠিক আছে? গত 11ই এপ্রিল চাকরি হারাদের সঙ্গে বৈঠকের পর এসএসসির তালিকা প্রকাশের আশ্বাস দিয়েছিলেন খোদ শিক্ষামন্ত্রী। তালিকা প্রকাশের আগে রাজ্য সরকারের উপর চাপ বাড়িয়ে আজ পথে নামছে যোগ্য শিক্ষক ও শিক্ষিকা অধিকার মঞ্চ। এরই মধ্যে চিহ্নিত হওয়া অযোগ্যদের বেতন ফেরাতে কী পদক্ষেপ রাজ্যের জানতে চাইল বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। রাজ্যকে প্রশ্ন করা হয়েছে। এসএসসির ওয়েবসাইটে ওএমআর সিট আপলোডের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশ কি পালন হয়েছে? কি পদক্ষেপ কমিশনের? জানতে চাইল আদালত। নিয়োগের 4টি বিভাগেই পরবর্তী তদন্তের নির্দেশ দিয়েছিল আদালত। তদন্ত কোন পর্যায়ে রয়েছে? সিবিআইকে প্রশ্ন বিচারপতি দেবাংশু বসাকের। তদন্ত শেষ, 10 দিনের মধ্যে রিপোর্ট জানালো সিবিআই। পরশু ফের শুনানি রয়েছে। আগামী পরশু ফের শুনানি। প্রসঙ্গত কলকাতা হাইকোর্টের নির্দেশ মানা হয়নি, এই অভিযোগ এনে দায়ের হয় আদালত অবমাননার মামলা। সেই মামলায় এই নির্দেশ দেওয়া হয়। এদিকে চাকরিহারা শিক্ষকদের পাশাপাশি এবার পথে নামলেন চাকরিহারা অশিক্ষক কর্মীরাও। সল্টলেকের করুণাময়ীতে আলাদা করে বিক্ষোভ দেখাচ্ছেন তারা। রাজ্য সরকার ও এসএসসির বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুলেছেন সমস্ত চাকরিহারারা। মানে রাজ্য সরকার যা যা দুর্নীতি করছেন তার তো সামনে আসবেই না। সত্য কথা কেউ ঢাকা রাখতে পারে না, তাই না? তো সেটা সামনে আসবে, যার জন্য এবার রাজ্য সরকারের বিরুদ্ধে কিন্তু সমস্ত মিছিল বেরিয়েছে। তো সেখানে বলা হচ্ছে তাদের প্রশ্ন, সুপ্রিম কোর্টে গিয়ে কেন শুধুমাত্র চাকরিহারা শিক্ষকদের ফেরাতে সওয়াল করলো স্কুল সার্ভিস কমিশন? স্কুলে কি অশিক্ষক কর্মীদের প্রয়োজন হয় না?
তাহলে এই দ্বিচারিতা কেন? এর পাশাপাশি চাকরিহারা শিক্ষকদের মতে তারাও যোগ্য, চাকরিহারা শিক্ষকদের মতে তারাও যোগ্য। এমনকি অশিক্ষক কর্মীদের তালিকা প্রকাশের দাবি জানিয়েছেন। এদিন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতির সঙ্গে বিকেলে বৈঠক রয়েছে চাকরিহারা অশিক্ষক কর্মীদের। এরপর এসএসসি ভবন চলো অভিযানের ডাক দিয়েছেন তারা। 2016 সালে এসএসসি পরীক্ষার ওএমআর মিরর ইমেজ সম্পূর্ণ তালিকা প্রকাশের দাবি জানিয়েছে চাকরিহারাদের মঞ্চ। এর আগে সল্টলেকের আচার্য সদনে কড়া নিরাপত্তা, পুলিশে 6 লাখ গোটা এলাকা। বুঝতে পারছেন মারাত্মক পরিস্থিতি। শুধুমাত্র শিক্ষকরা নয়, যারা চাকরিহারা তাদের নয়, এবার অশিক্ষকরাও। যাই হোক, এই সমস্ত তথ্য আপনাদেরকে দিলাম, যেটা আমার কাছে ছিল সেটা আপনাদেরকে দিলাম। পরবর্তী যা তথ্য পাবো সমস্ত সত্য তথ্য আপনাদের কাছে তুলে দেবো। যাই হোক, প্রতিবেদন এখানেই শেষ করলাম। অবশ্যই আপনারা নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আমার পাশে থাকবেন বন্ধুরা।